হ্যালো আসসালামু আলাইকুম, আমি তসকির তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 32 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো স্টিপ বাটন উইজিট ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 32 এর মধ্যে আজকে আমি তোমার সাথে বলছি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এলিমেন্টর প্রো এর স্টিপ বাটন উইজিট এই বিষয়টা ব্যবহার করতে পারি। তো এখন আমাদের বিষয়টা করার জন্য এলিমেন্টর প্রো এর পার্ট 32 এর মধ্যে বলছে আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেল এলিমেন্টর প্রো এর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 31 পর্যন্ত এলিমেন্টর প্রো এর বিভিন্ন কিছুর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমাদের সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারবো। এখন কাজটা করার জন্য আমি এটা মিনিমাইজ করি, করার পর এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা ওপেন করা আছে। ওপেন করার পর আমরা পেজ অপশনে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের পেজের উপর কার্সর রাখলে এডিট উইথ এলিমেন্টর এই জায়গায় ক্লিক করবো। ক্লিক করার পর আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসলে এখন এটা আমার ওপেন করা আছে। তো এখানে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের এর আগের ভিডিওতে তোমার সাথে যে উইজিট বিষয়ে শেয়ার করছিলাম সেই কাজটা এখানে করা আছে। এখন বিষয়টা করার জন্য এখন ধর আমরা আমাদের এই যে দিক থেকে আমরা আমাদের অ্যাড নিউ কন্টেনারে ক্লিক করে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা ফ্লেক্স বক্স দেখা দেওয়ার পর এই স্ট্রাকচারটা দেখা দিলাম। দেখে দিয়ে ভাবে ধরো আমি এখান থেকে একটা কন্টেনার তৈরি করলাম। তৈরি করার পর আমি এই প্লাস অপশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এখান থেকে আমাদের ভার্টিক্যালি স্ক্রল বার টান দিয়ে নিচ দিকে আসলে এই যে প্রো এর মধ্যে এই যে আমরা নিচ দিকে আসার পরে এই যে আমার এখান থেকে দেওয়া আছে এই যে স্ট্রিপ বাটন। এই বিষয়টা আজকের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করবো। এর আগের ভিডিওতে আমি তোমার সাথে পেপল বাটনের বিষয়ে শেয়ার করছিলাম। এখন স্ট্রিপ বাটনের কাজটা করার জন্য এখন যেটা রান দিয়ে নিয়ে আসার পর এখানে এসে আমি ছেড়ে দিই। ছেড়ে দিলে এটা কিন্তু এই আমাদের বাটনটা এখানে চলে আসলো। আবার যদি এটা আমি আন্ডু করি, এখন আমরা চাইলে ভাবে আমরা এদিক থেকে যদি আমরা খুঁজে না পাই তো আমরা সেই ক্ষেত্রে আমরা আরেকভাবে করতে পারি। আমি যদি এখান থেকে সার্চ দিই, আমি যদি এখান থেকে আমরা লেখা সার্চ দিই কি স্ট্রিপ লেখা সার্চ দিলাম, লিখলে যে স্ট্রিপ বাটন চলে আসলো। তো এখন আসা বাটন দিয়ে টান দিয়ে নিয়ে আসা ছেড়ে দিলাম। দেখুন এখানে ছেড়ে দিয়ে কিন্তু যে বাটনটা এখানে চলে আসলো। এখন স্টিপ বাটন আর এই যে পেপল বাটন দুইটা কিন্তু সেমই, অনেকটা সিমিলার আছে, মানে এগুলোর কাজে কিন্তু এটা সেমই। এখন এই যে আমাদের ধরো এই যে এখান থেকে যে স্টিপ বাটনের বিষয়টা আছে, প্রথমে আমাদের এই যে আমাদের দেওয়া আছে প্রাইসিং অ্যান্ড পেমেন্টস। এর মধ্যে দেওয়া আছে এই যে আমার কিন্তু এখানে বলছে ফর দিস উইজিট টু ওয়ার্ক, যে আমরা এই উইজিটের কাজটা যে করবো ইউ নিড টু সেট ইউর স্টিপ এআই কিজ ইন দ্য ইন্টারগ্রেশন সেটিংস। যে আমাদের বলছে কি ইন্টারগ্রেশন সেটিংস এর থেকে যে আমরা যে এই যে ইউজারের কাজটা করব আমাদের ইন্টারগ্রেশন সেটিংস এর থেকে যে আমাদের স্ট্রিপের মধ্যে যে এই যে এআই আমাদের এপিআই কি সে বিষয়টা সেটা আমাদের সেট করে তারপর কাজটা করতে হবে। তো ইন্টারগ্রেশন সেটিংস কোনটা বলে যে আমি যদি এখানে আসার পরে আমাদের এই যে দিক থেকে আমি যখন এই যে এলিমেন্টরের মধ্যে আসবো, এই যে এলিমেন্টর অপশনটা আসার পরে যে আমাদের এখান থেকে সেটিংস অপশন এখানে যদি আমরা ক্লিক করি, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর যে ইন্টারগ্রেশন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে আমার ভার্টিক্যালি স্ক্রল বার টান দিয়ে যদি এখন আমরা নিচ দিকে আসি, আসার পর এখন নিচ দিকে আসলে এখন আমরা আমাদের এই যে ইন্টারগ্রেশন সেটিংস এর মধ্যে থেকে স্ট্রিপ এপিআই এখান থেকে কাজটা করতে হবে। এই যে স্ট্রিপ এই যে আমার একবার নিচ দিকে আসলে ইন্টারগ্রেশন সেটিংস এর মধ্যে একবার নিচ দিকে আসলে এই যে স্ট্রিপের মধ্যে এই যে আমার এখান থেকে এগুলো এই যে এপিআই কি, এখন এই যে এখান থেকে এপিআই কি গুলো আমাদের এখানে বিষয়গুলো কইরা তারপর আমি যে আমাদের ভ্যালিডেট লাইভ এপিআই কি লিখে এই যে আমাদের টেস্ট এপিআই কি এই বিষয়গুলো যখন আমরা সেট করে দিব, এই যে আমাদের ইন্টারগ্রেশন সেটিংস থেকে এই যে স্ট্রিপ থেকে এপিআই কি এই বিষয়গুলো আমরা যখন সেট করে দিব তখন আমি চাইলে যে আমাদের ইউজার্সরা এই যে আমাদের এই বাটনে ক্লিক করে চাইলে কাজটা করতে পারবে। কিন্তু এর আগে কিন্তু আমরা এই বিষয়টা করা যাবে না। তো এটা হচ্ছে আমাদের যে এই লেখাটা বলছে, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে কাজটা করে। তারপর প্রোডাক্ট নেম, এখন আমরা যে স্ট্রিপ বাটনের মাধ্যমে যে প্রোডাক্টের বিষয়টা যে করবো, তো আমরা যেই প্রোডাক্টটা এখান থেকে আমাদের যে ইউজার্সরা পারচেস করবে তো আমাদের প্রোডাক্টটা নেমটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এই প্রোডাক্টের নেমটা দেই। এখন ধরুন আমাদের এই প্রোডাক্টের নেমটা আমি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স। ব্যাস এই যে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স, আমি ধরো প্রোডাক্টের এই যে নেমটা লিখে দিলাম। লেখার পর তারপরে কারেন্সি, এই প্রোডাক্টের যে আমাদের যে বিষয়টা হবে সেটার কারেন্সিটা আমি দেখাতে পারি। তো এখন এটার কারেন্সি দেওয়া আছে ইউএসডি, ডলার আকারে ভাবে দেওয়া আছে। আমি চাইলে ইউএসডি ছাড়াও এই যে আমাদের এসজিএল, তারপর আমাদের এই যে TJS, এই যে আমাদের বিভিন্ন কারেন্সি বিষয় এখানে দেওয়া আছে। আমি কোন কারেন্সি বিষয়টা আমি এখানে রাখবো সেটা আমি সেট করতে পারি, বিভিন্ন কারেন্সি এখানে দেওয়া আছে। তো এখন এর মধ্যে থেকে আমি যেটা রাখতে চাই এদিক থেকে দেখা দিলেই হবে। তো আমার ধর এখান থেকে আছে কি যে আমাদের ইউএসডি আছে,
এটাই আমি রাখলাম। তারপরে রাখার পর এরপর প্রোডাক্টটা যে থাকবে, এই যে আমার যে প্রোডাক্টের নেমটা দিলাম এই ডিজিটাল মার্কেটিং কোর্স, এই প্রোডাক্টের প্রাইসটা কত থাকবে। তার আমার প্রোডাক্ট প্রাইস এখানে ধরে যে 0 এরকম দেওয়া আছে। আমি ধরো প্রোডাক্টের প্রাইস আমি যত দেখাই দিব তত সেট হয়ে যাবে। আমি প্রোডাক্টের প্রাইস দ্বারা আমি এটা দেখাই দিলাম, ব্যাস। এই যে প্রোডাক্টের প্রাইস আমরা দেখাই দিলাম না, এই যে প্রোডাক্টের প্রাইস এই যে আমাদের কিন্তু এই যে $100 আমি এভাবে দেখাই দিলাম। দেখা দেওয়ার পর কিন্তু এই যে প্রোডাক্টের প্রাইসটা সেট হয়ে গেছে। এখন যখন ইউজার্স আমাদের এখান থেকে যেই কারা থাকবে, যখন আমাদের কাস্টমাররা এই প্রোডাক্টটা পারচেস করবে তখন কিন্তু তারা এই যে $100 দিয়ে তাদের পারচেস করতে হবে প্রোডাক্টটা। তারপর আমাদের কোয়ান্টিটি কত, যে আমাদের প্রোডাক্টটা যে কোয়ান্টিটির বিষয়টা সেটা এখানে কত থাকবে। তো কোয়ান্টিটি আমাদের 1 দেওয়া আছে, তাহলে কোয়ান্টিটি দ্বারা আমাদের 1ই ধরে আমি রাখলাম। তারপর শিপিং প্রাইস, যে আমাদের এই যে আমাদের এখানে যেই প্রোডাক্টটা থাকবে যেটার শিপিং যে প্রাইসটা আর কি, শিপিংয়ের প্রাইসটা, তো শিপিং প্রাইসটা এখানে কত থাকবে। তো আমরা যদি চাই যে আমাদের কাস্টমারের যে শিপিং প্রাইসটা দিবে, তো আমরা কত মানে এখান থেকে আমাদের শিপিং প্রাইসটা কত $, তো আমি সেই এখানে শিপিং প্রাইসটা লিখে দিব। আর আমি যদি চাই শিপিং প্রাইস দিতে হবে না, তাই আমি এটা 0 রাখবো, বা এটা আমি যদি উঠিয়ে দিই তাহলে শিপিং প্রাইসটা দিতে হবে না, এটা আমি দেখে দিতে পারি। তারপরে ট্যাক্স রেট, যে আমাদের এই যে ট্যাক্সের বিষয়, তো ট্যাক্সের রেটটা কত থাকবে। ট্যাক্স রেট এটা নাম দেওয়া আছে, এই যেটা নামই দেওয়া থাকে। ট্যাক্স রেট এটা আমাদের কিরকম থাকবে সেটা আমি এখানে দেখাই দিতে পারি। এটা হচ্ছে ট্যাক্স রেটের বিষয়। তারপর আমাদের তো আমাদের এই যে প্রাইসিং এন্ড পেমেন্টস এর মধ্যে এই বিষয়গুলো আমরা যখন সেট করে দিব, তারপর বাটনসের মধ্যে ক্লিক করলে যে আমাদের যে বাটনস আছে, এখন এই বাটনসে আমাদের কি দেওয়া আছে, এই যে আমার কিন্তু বাই নাও এই টেক্সটটা লেখা আছে। এটার পরিবর্তে আমি বাটন দিলাম কি, এখানে দিলাম আমাদের পারচেস, এই যে আমাদের পারচেস এই লেখাটা দিলাম, ব্যাস। পারচেস দেওয়ার পরে এই যে আমার যখন এই যে পারচেস লিখলাম, লেখার পর কিন্তু এই যে বাটনের যে টেক্সটটা, যে আমাদের এটা কি থাকবে, যে পারচেস লিখলাম, পারচেস চলে আসলো। তারপর আইকন, বাটনের যে আইকনটা আছে, যে পাশে যে আইকনটা, এখন এটা আমাদের কি নাম দিলে এটা থাকবে না, নাকি আমরা এসবিজি ফরম্যাটের আইকন থাকলে আমরা আপলোড করে দিতে পারি, বা আমি আইকনের লাইব্রেরি থেকে এখানে ক্লিক করে আইকন লাইব্রেরি থেকে দেখাতে পারি। তো কিছু আইকন আমার এখানে রিকমেন্ডেড করতেছে, বা আমি অল আইকন থেকে সব ধরনের আইকন, বা এখানে কিছু ধরনের আইকন দেওয়া আছে, বা মাই লাইব্রেরি থেকে আপলোড করতে পারি, বা আমি নেম আকারে সার্চ করতে পারি, ফিল্টার করতে পারি, আমি দেখাতে পারি। তাহলে আমাদের এখান থেকে আমরা স্ট্রিপে যে আইকন আমি এখান থেকে দেখাইতে পারি, তো যেটা আছে এটাই আমি রাখলাম। আইকনের পজিশন কি আমাদের এই পাশে থাকবে আইকনটা, নাকি এই পাশে থাকবে, ডান দিকে নাকি বাম দিকে থাকবে, এটা আমি দেখাতে পারি। আইকনের স্পেসিং, যে আইকনটাতে থাকবে, যে আইকনের স্পেসিং এর বিষয়ে আমি সেট করতে পারি, আইকনের স্পেসিংটা কেমন থাকবে, ব্যাস এটা আমি দেখাতে পারি। তারপর স্পেসিং এর পরে আইকনের যে বাটনের আইডির বিষয়টা আছে, বাটন আইডির বিষয়টা আছে, সেটা এখানে কি থাকবে, আমরা আইকনের বাটন আইডির বিষয়টা এখানে সেট করে দিতে পারি। তো এটা হচ্ছে এই কাজটা করে। তারপর এডিশনাল অপশন, এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর এডিশনাল অপশনের মধ্যে যে রিডিরেক্ট আফটার সাকসেস, যখন এডিশনাল অপশনের মধ্যে যখন এই যে তারা এই যে বিষয়, যখন আমাদের কাস্টমার যখন এটা পারচেস করবে প্রোডাক্টটা, তখন এই যে এই বাটনে স্টিপ বাটনে ক্লিক করা, তখন আমাদের কিন্তু রিডিরেক্ট আফটার সাকসেস, যখন বিষয়টা সাকসেস হবে, সেই সাকসেস হওয়ার পরে তখন আমাদের কি বিষয়টা, আমাদের রিডিরেক্টের বিষয়টা এখানে কি করবে, মানে আমরা কাস্টমাররা কোথায় চলে যাবে রিডিরেক্টরা, তো সেই ইউআরএলটা আমি দেখাই দিতে পারি। আমি ইউআরএল দেখাই দিলাম, সাইট ইউআরএল দেখাই দিলাম, এই পরিবর্তে তোমার যেটা দেখাইতে চাও দেখাইতে পারো। তারপর স্ট্রিপ টেস্ট এনভায়রনমেন্ট, তো এটা আমাদের যে স্ট্রিপ টেস্ট এনভায়রনমেন্ট, এটাতে আমি অন করে দিই, তো কাজটা করবে, এটা অফ করে দিলে বিষয়টা করবে না। তারপর আমাদের ওপেন স্ট্রিপ ইন নিউ উইন্ডো, তারা যখন এই যে স্ট্রিপের কাজটা করতে যাবে, এটা কি নতুন উইন্ডোতে ওপেন হবে কিনা সেটা আমি এখানে দেখাই দিতে পারি। তারপর কাস্টম মেসেজ, যে আমাদের যদি আমি ইয়েস করে দিই, তো আমার কিন্তু কাস্টম একটা মেসেজ আসবে। তো কাস্টম মেসেজের মধ্যে ইরর মেসেজ, যে যখন আমাদের কাস্টমাররা যখন একটা পারচেস করতে যাবে, তখন যে মেসেজটা আসবে, তো ইরর মেসেজটা সেটা আমি দেখাইতে পারি। যখন বিষয়টা ইরর হবে কোনো বিষয়, তখন কি মেসেজ আসবে, এই যে সেটা আমি এখানে এটা দেখানো আছে সামথিং ওয়েন্ট রং, কিন্তু আমি এদিক থেকে এটা দেখানো আছে কাস্টমারভাবে অন্য কোনো কিছু লেখা দিতে পারি। তারপর স্ট্রিপ নট আমাদের কানেক্টেড, যে স্ট্রিপ নট কানেক্টেড, যখন স্ট্রিপের বিষয়টা কানেক্টেড হবে না, তখন কি সেটা কাজটা করবে, যখন স্ট্রিপের বিষয়টা কানেক্টেড হবে না, তো সেটা আমি যে এই মেসেজ দেওয়া আছে এই মেসেজটা আসবে। তো এটা আমি এগুলো সেট করে দিতে পারি যে এডিশনাল অপশন থেকে। তারপর স্টাইলের মধ্যে আসলে বিষয়গুলো, যে স্টাইল বাটনটা কোন জায়গায় থাকবে, স্ট্রেস থাকবে রাইটে নাকি লেফটে নাকি সেন্টারে, সেটা আমি দেখাতে পারি। তাহলে আমি এটা সেন্টারে রাখলাম। রাখার পরে আমাদের বাটনের যে টেক্সটের টিপোগ্রাফি কেমন থাকবে, টেক্সটের যে কিরকম ফন্ট থাকবে, এই যে ফন্ট দেখাতে পারি। তারপর আমাদের এই যে ফন্টের যে সাইজ কতটুকু থাকবে, আমি সাইজটা চাইলে দেখাইতে পারি। তারপর সাইজের পরে যে ওয়েট কেমন থাকবে, এই যে ওয়েট এটা আমি দেখাইতে পারি। তাহলে আমি ওয়েট এক্সট্রা বলে দিলাম যেরকম থাকবে, আমি এটা দেখাইতে পারি চাইলে এগুলো। তারপর আমাদের টেক্সট
টেক্সট যে থাকবে টেক্সটের শ্যাডো কিরকম থাকবে, তো টেক্সটের এই যে শ্যাডো কি ব্লুর থাকবে নাকি যে তারপরে যে হরিজন্টালি শ্যাডো কেমন থাকবে দেখো সেট করতেছি না যে হচ্ছে, কিন্তু ভার্টিক্যালি টেক্সটের শ্যাডো কেমন থাকবে সেগুলো আমি এগুলো শ্যাডোর বিষয় সেট করতে পারি। তারপর আমাদের এরপরে এই শ্যাডোর আবার কিন্তু কালারও আছে, এই শ্যাডো কি কালার থাকবে যে আমি সেটা সেট করতে পারি, তাহলে শ্যাডো আমি যেই কালার দেখা দিব সেটা সেট হয়ে যাবে। এটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে শ্যাডোর কালার। তারপর আমাদের যে নর্মাল টেক্সট কালার যে এরকম দেওয়া আছে যে টেক্সটের কালার নর্মাল কেমন থাকবে সেটা আমি দেখাতে পারি, এই কালার রাখলাম। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড টাইপ কি গ্রেডিয়েন্ট থাকবে নাকি ক্লাসিক থাকবে, তাহলে আমি গ্রেডিয়েন্ট দিলাম। গ্রেডিয়েন্ট দেওয়ার পর এটা এরকম উপরে যে কালার সেটা কিরকম থাকবে, তো এইভাবে কালার দ্বারা আমি এখান থেকে আমি দেখাই দিলাম কি কালার থাকবে, তাহলে আমরা দিলাম হোয়াইট কালার থাকবে। আর ধরে যে এটা লোকেশন কোন জায়গায় থাকবে যে লোকেশনটা আমি দেখাইতে পারি, লোকেশন এগুলো আমি দেখাইতে পারি, তাই আমি যে কালার দেখে দিলাম এই যে কালার ব্ল্যাক কালার সেট হয়ে যাবে। তারপর এটা সেকেন্ডারি কালার কেমন থাকবে, সেকেন্ডারি কালার দ্বারা আমি এখান থেকে দেখে দিলাম কি কালার থাকবে, আমি এই জায়গায় আসার পর সেকেন্ডারি কালার আমি এই কালার দেখে দিলাম, ইয়েলো কালার দেখা দিলাম না। এখন এটা সেকেন্ডারি কালারটা থাকবে, এটা লোকেশন কোন জায়গায় থাকবে যে কিরকম থাকবে সেটা আমি সেট করতে পারি। টাইপ কি লিনিয়ার থাকবে নাকি রেডিয়াল থাকবে, তারপরে অ্যাঙ্গেল কেমন থাকবে, বর্ডার থাকবে যে বর্ডার টাইপ কেমন থাকবে, বর্ডারের উইথ কত থাকবে, বর্ডারের উইথ দেখাইতে পারি যে বর্ডারের উইথ কেমন থাকবে, বর্ডারের কালার কেমন থাকবে, বর্ডারের কালার দেখাই দেবে যে কালার আমি দেখাই দিব, যেমন এই বর্ডার কালার সেট হয়ে যাবে, বর্ডার কালার কেমন থাকবে। তারপরে বর্ডার রেডিয়াস কেমন থাকবে, যে বর্ডার রেডিয়াস দ্বারা আমি দিয়ে দিলাম 30 দিয়ে দিলাম, যেরকম রেডিয়াস 20 দিয়ে দিলাম, যেমন রেডিয়াস বর্ডার রেডিয়াস আমি দেখাতে পারি, এই যেগুলো আমি দেখাতে পারি চাইলে। তারপর বক্সটা যে থাকবে বক্সের শ্যাডো কেমন থাকবে, বক্সের শ্যাডো কালার হরিজন্টালি শ্যাডো কেমন থাকবে, তারপরে শ্যাডো ভার্টিক্যাল কিরকম থাকবে, তারপর শ্যাডোর ব্লু কেমন থাকবে, এগুলো আমি ব্লুরের বিষয় কিন্তু সেট করতে পারি। এই যে আমি ব্লুর বাড়িয়ে দিলে বেড়ে যাবে, কমিয়ে দিলে কমে যাবে, এই যে ব্লুর কেমন থাকবে এগুলো আমি চাইলে একটু সেট করে দিতে পারি। স্পিড কেমন থাকবে শ্যাডোর সেগুলো আমি এভাবে সেট করে দিতে, পজিশন কি আউটলাইন নাকি ইনসাইড মানে ভিতরে নাকি বাইরে সেটা আমি সেট করতে পারি শ্যাডোর বিষয়ে। তারপর আমাদের পেডিং কেমন থাকবে, যে আমি পেডিং হবে পেডিং দ্বারা আমি 50 দেখা দিলাম, যে পেডিং সেট হয়ে গেল, পেডিং সেট করতে পারি, বা আমি 30 দেখা দিলাম, ধরো 30 দেখা দিলাম, পেডিং সেট হয়ে গেল, সেট করতে পারি। তারপর আমাদের মেসেজে আসার পরে এর আগে যে বাটনের মধ্যে তো আমরা এই যে বিষয়গুলো নর্মাল দেখলাম না, এখন দেখবি হোভারে ক্লিক করি, আমি চাইলে এই যে হোভার করলে টেক্সট কালার কেমন থাকবে সেটা আমি দেখাতে পারি। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড টাইপ কি গ্রেডিয়েন্ট নাকি আমাদের ক্লাসিক থাকবে দেখাতে পারি, আমি গ্রেডিয়েন্ট রাখলাম, এই যে এরকম কালার থাকবে, এই যে কালার কিরকম থাকবে, যে হোভার করে যে লোকেশন কেমন থাকবে সেটা আমি দেখাতে পারি, এই যে লোকেশন যেমন দেখাই দিব এই যে লোকেশন সেট হয়ে যাবে। তারপর সেকেন্ডার কালার কেমন থাকবে, সেকেন্ডার কালার দ্বারা আমি এখানে দেখে দিলাম, এই যে এই কালার থাকবে আমি দেখাতে পারি, যে এই কালার দেখাই দিলাম সেট হয়ে গেল, এভাবে সেট করতে পারি। দেখো যে কালার দেখাই দিব এভাবে সেট হয়ে যাবে, এটা আমরা দেখলাম। তারপর আমাদের এই যে এখান থেকে এগুলোর অ্যাঙ্গেল সেম বিষয়গুলো দিক থেকে আমরা সেট করতে পারি, যে বর্ডার, তারপর যখন হোভার করব এই যে আমাদের এই বর্ডার কালার কেমন থাকবে সেম বিষয়গুলো সেট করতে পারি, এই যে টাইপ কি লিনিয়ার নাকি রেডিয়াল, অ্যাঙ্গেল। তারপর আমাদের এই যে অ্যাঙ্গেল দ্বারা আমি এরকম দেখা দিলাম, দেখা দিলেই দেখো অ্যাঙ্গেল সেট হয়ে গেল। আর অ্যাঙ্গেল এরকম দেখা দিলাম, এই যে অ্যাঙ্গেল কিরকম রাখবে যে আমি এমন দেখাই এমন সেট হয়ে যাবে। এবার আমি যে বিষয়গুলো কিরকম থাকবে দেখো সেট করবো না, এই যে সেট হয়ে গেল। তারপরে বর্ডার কালার কেমন থাকবে, তার বর্ডার কালার এরকম দিলাম, এই যে বর্ডার কালার কিন্তু এই যে সেট হয়ে গেল, সেট হয়ে গেল না, এই যে সেট হয়ে গেল। বর্ডার কালার দেখাতে পারি, এই যে এরকম দিলাম এই কালার সেট হয়ে যাবে। তারপর আমাদের ট্রানজিশন যে হবে এর ডিউরেশনটা আমি বাড়িয়ে দিই, এখন যদি করলে আমাদের আস্তে আস্তে যে বিষয়টা হচ্ছে না আমার সরিয়ে দিলে চলে গেল, আস্তে আস্তে এবার এরকম হয়ে গেল, আবার ট্রানজেকশন বাড়িয়ে দিয়ে চলে আসলো আবার চলে গেল। মানে এভাবে আমি এই বিষয়গুলো কিরকম থাকবে যে আমি দেখাইতে পারি, এগুলো আমি করতে পারি। হোভার অ্যানিমেশনটা কিরকম থাকবে, আমি পপ দিলাম, আমি যখন বিষয়টা করবো এই যে হোভার অ্যানিমেশনটা এরকম পপ। তারপর আমার ধরো বর্ডার টাইপ যে কিরকম থাকবে এগুলো হোভার করলে এগুলো আমি দেখাইতে পারি সেম বিষয়গুলো। মেসেজ, আমি মেসেজের মধ্যে ক্লিক করলে আমাদের যে মেসেজটা আসবে সেটা টিপোগ্রাফি কেমন থাকবে, মেসেজ আসবে এটার ফন্ট কেমন থাকবে, তার মেসেজ আসলে এটার ফন্ট কেমন থাকবে, এটার সাইজ কতটুকু থাকবে সেটা আমি দেখাতে পারি। তারপর এটা ওয়েট কেমন থাকবে তার আমি এখানে আমি রাখলাম, এক্সট্রা বোর্ড দিলাম, এগুলো আমি সেম বিষয়গুলো সেট করতে পারি। ইরন মেসেজের কালার কিরকম থাকবে, এই কালার আমি থাকবে আমি ধরে দেখাই দিলাম, এরকম কালার থাকবে যে ইরন মেসেজের কালারটা। তারপরে স্টিপ নট কানেক্টেড, এই মেসেজের কালার কেমন থাকবে, যে স্টিপ নট কানেক্টেড মেসেজের কালার এরকম দিলাম। ব্যাস এখন আমরা যখন বিষয়গুলো যেভাবে সেট করলাম, ব্যাস সেট করার পরে এরপর এখন আমরা আমাদের যে বিষয়গুলো সেট করার পর এখন আমি এটা কাজটা হলো কিনা দেখার জন্য আমি যেটা পাবলিশ করি, ব্যাস এটা আমার পাবলিশ করলাম, করার পর প্রিভিউ চেঞ্জ বা আমি সেভ অপশনে আসার পর আমি ভিউ পেজে ক্লিক করি,
ক্লিক করার পরে আমরা এখান থেকে যে বিষয়টা সেট করলাম, এই যে স্ট্রিপ বাটনের বিষয়টা সেভ করার পর এখন আমরা যে যখন স্ট্রিপ বাটনের মধ্যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখো আমাদের এই যে মেসেজটা, এই দেখো এটা কিন্তু এই যে ইরর মেসেজটা যেরকম দেখি কালার এরকম চলে আসলো। তো এই যেটা আসছে কারণ এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা এরকম আসছে কারণ এখন ইউজার্সরা কাজ করতে গেলে কিন্তু এমন আসবে, কারণ আমরা কিন্তু এই যে ইন্টারগ্রেশন সেটিংস থেকে কিন্তু এই যে আমাদের স্ট্রিপের মধ্যে এপিআই কি এর বিষয়টা সেট করা নাই, সেই ক্ষেত্রে এটা এমন আসছে। যখন এপিআই কি এর বিষয়টা সেট করা থাকবে তখন কিন্তু এটা আসবে না। এটা হচ্ছে এই কাজটা করে, এটা আমাদের বিষয়টা আমি চাইলে এই বিষয়টা আমি করতে পারি। এটা হচ্ছে আমাদের এই যে স্ট্রিপ বাটন। তাছাড়া আগের ভিডিওতে আমি তোমার সাথে বলছি যে আমাদের যে এই যে আমাদের এই যে কি পেইপল যে বাটন আছে এই বিষয়টার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এটা তোমরা চাইলে দেখতে পারো। যে পেইপল বাটন আর স্ট্রিপ বাটনের কাজটা অনেকটা একরকমই, সিমিলারই অনেকটা। ব্যাস এটা হচ্ছে কাজটা করে, বিষয়টা দেখাবো। তো আমি চাইলে কাজটা করতে পারি। এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 32 এর মধ্যে আজকে পর্যন্ত তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এলিমেন্টর প্রো স্টিপ বাটন উইজেট এই বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।